হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা শিখছি হচ্ছে রাইট ফ্রম ভার্ব পার্ট 2। এর আগে আমরা পার্ট 1-এ একদম কিছু বেসিক রুলস শিখেছিলাম, যেগুলো বেশিরভাগই হয়তো আমরা আগে থেকে জানতাম। তবে আজকে ক্লাস একটু বেশি হার্ড, একটু বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো আজকে আমরা কিছু কঠিন কঠিন নিয়ম জানবো এবং তাছাড়া কিছু বেসিক নিয়মও শিখবো। তো চলো তিনটা করে ক্লাসটা শুরু করি। আগেগুলো আমরা শিখেছিলাম, আজকে আমরা 11 থেকে শিখবো। প্রথমে হচ্ছে দেখতে পাচ্ছ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রিলেটেড রুল 11 থেকে 20। আমি প্রত্যেকটা ক্যাটাগরাইজ করে ভাগ ভাগ করে দিয়েছি যাতে তোমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয়। আচ্ছা, 11 এক বচন ও বহু বচন। সাবজেক্ট এক বচন হলে ভার্ব এক বচন এবং সাবজেক্ট বহু বচন হলে ভার্ব বহু বচন হয়। এক্সাম্পল, হি ডাজ দ্যাট এভরিডে। যদি এখানে হি আছে, এটা যদি এক বচন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা এস যোগ হয়েছে, মানে এখানে ভার্বের সিঙ্গুলার ফর্মই বসছে, এখানে দে প্লুরাল ফর্ম আছে, ডু বসছে, কোনো এস বা এস যোগ হয়নি। ওকে, দি প্লাস অ্যাডজেক্টিভ। আচ্ছা, এই রুলসে অনেকেই ভুল করে, এই রুলসটা অনেকেই জানে না। অ্যাডজেক্টিভের পূর্বে যদি দি বসে, দা বসে, সেক্ষেত্রে প্লুরাল কমন নাউন হয়ে যায় এবং ভার্ব বহুবচন হয়। দ্য পোর ড্যাশ বি মিজারেবল, দ্য পোর আর, ঠিক আছে, এখানে কিন্তু ভার্বের প্লুরাল ফর্ম এসেছে। কিন্তু যদি এখানে দ্য পোর না হয়ে অন্য কিছু হতো, এটা নাউন হতো, যদি অ্যাডজেক্টিভের বদলে দি পোর, দি রিচ এগুলোর বদলে, যেমন দি কাউ, দি কাউ ইজ অ্যান অ্যানিমাল। এটা তো আমরা সবাই জানি, দি কাউ ইজ অ্যান অ্যানিমাল। ওকে, তো এখানে কিন্তু এখানে ইজ বসেছে, কারণ কি, দ্য কাউ একটা নির্দিষ্ট গরুকে বোঝাচ্ছে, এখানে প্লুরাল হবে না। কিন্তু এখানে কিন্তু সব গরিব জাতিকে বোঝাচ্ছে। একটা অ্যাডজেক্টিভের আগে যখন দি বসে তখন তার পুরো জাতিকে বোঝায়। দ্য রিচ ধনীরা, দ্য পোর গরিবেরা, দ্য ইল অসুস্থরা, ঠিক আছে। কিন্তু যখন বলবো দ্য কাউ, তখন এটা যেহেতু এটা নাউন, এটা নাউনের কারণে, এটা নাউন হওয়ার কারণে একটা নির্দিষ্ট গরুকে বোঝাচ্ছে, তাই এখানে সিঙ্গুলার ফর্ম বসবে। ওকে, এই নিয়মটা আমরা মনে রাখবো। তারপর 13 অবিচ্ছেদ্য বিষয়। অ্যান্ড দ্বারা যুক্ত দুটি নাউন যদি একটি মাত্র ভাব প্রকাশ করে, যেমন স্লো অ্যান্ড স্টেডি, তবে ভার্ব একবচন হয়। এখানে এক্সাম্পল হচ্ছে স্লো অ্যান্ড স্টেডি উইন দ্য রেস, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। আচ্ছা, স্লো অ্যান্ড স্টেডি দুটো আলাদা আলাদা জিনিস তোমাদের মনে হতে পারে, এই কারণে উইন তো হওয়ার কথা, কিন্তু স্লো অ্যান্ড স্টেডি দুটো একই ভাব প্রকাশ করছে, একই টাইপের জিনিস প্রকাশ করছে, এজন্য স্লো অ্যান্ড স্টেডি একটা সিঙ্গুলার টার্ম হিসেবে আমরা কাউন্ট করে উইন্স বসিয়েছি। যেহেতু আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নম্বরের ভাবের সাথে এস যোগ হয়। যেমন তোমাদের আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই। ওকে, লিখতেছি যে ব্রেড অ্যান্ড বাটার, ব্রেড অ্যান্ড বাটার, বাটার। এটা কি ইজ হবে নাকি আর হবে বলো তো? এটা কি হবে? এটা কিন্তু ইজ হবে। আচ্ছা, এটা আরও হতে পারে, কখন আর হতে পারে তোমাকে বলি। ব্রেড অ্যান্ড বাটার যখন একটা ভাব প্রকাশ করবে, মানে একটা খাবারের আইটেম হিসেবে গণ্য করবো ব্রেড অ্যান্ড বাটার, আমরা অনেকে ব্রেডের দিয়ে বাটার দিয়ে হয় না ব্রেডের সাথে, তো তখন এটাকে আমি ইজ বলবো। যখন একটা খাবারের ডিশ অথবা একটা জিনিস, একটা ডিশ তৈরি করেছি দিয়ে ব্রেড অ্যান্ড বাটার দিয়ে, ব্রেড অ্যান্ড বাটার ডিশের নাম, ব্রেকফাস্ট আইটেমের নাম, ওকে, তখন আমরা ইজ ব্যবহার করবো। কিন্তু তুমি যদি কাকে বলো বাজার থেকে ব্রেড আর বাটার আনবি, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু ব্রেড এবং বাটার যদি আলাদা আলাদা জিনিস হিসেবে কাউন্ট হবে, তখন কিন্তু আমরা ঠিক এখানে আর বসাবো, ঠিক আছে। তো তোমাদের কিন্তু একটু ব্রেন ইউজ করতে হবে, যে না, স্লো অ্যান্ড স্টেডি এখানে একটা ভাবি বুঝেছে, তো এখানে আমি অবশ্যই উইন্স বসাবো। ব্রেড অ্যান্ড বাটার এখানে আলাদা আলাদা জিনিস বুঝতেছে, তাহলে আর বসাবো। একই একটা আইটেম বুঝতেছে খাবারের, তাহলে ইজ বসাবো। ওকে, তারপর কি, তারপর দূরত্ব, ওজন, অর্থ। নির্দিষ্ট দূরত্ব, ওজন, পরিমাণ এগুলো বোঝালে সাবজেক্ট দেখতে পুরো হলেও ভালো অ্যাকশন হবে। 20 মাইলস ড্যাশ এ লং ওয়ে, ওয়াজ অথবা ইস, যেটা দাও ইস বসবে সাধারণত, এখানে ওয়াজ দিয়েছি, হয়তো এখানে একটা কনটেক্সট থেকে সেন্টেন্সটা নেওয়া হয়েছিল, এই জন্য এখানে ওয়াজ দেওয়া হয়েছে, কিন্তু নর্মালি ইজ এ লং ওয়ে। ওকে, তারপর 50 টাকা ইজ এ লো অ্যামাউন্ট, ইজ। ওকে, দেখতে মনে হবে প্লুরাল, কিন্তু এগুলো যেহেতু দূরত্ব, ওজন, পরিমাণ সময়ের মধ্যে পড়ে, সেহেতু এগুলোর সাথে আমরা সবসময় কি সিঙ্গুলার ভার্ব ইউজ করব, দেখতে প্লুরাল হলেও। ওকে, ইচ এভরি ওয়ান অফ, ইচ এভরি ওয়ান, সামওয়ান, ওয়ান অফ, নিদার, এগুলো থেকে ভাব সবসময় এক বচন হয়। ইচ এভরি ওয়ান, সামওয়ান এগুলো থাকলে কি ভার্ব এক বচন হবে। ওয়ান অফ মাই ফ্রেন্ডস, দেখতে মনে হচ্ছে ফ্রেন্ডস, আচ্ছা আর বসাই, কিন্তু না, ওয়ান অফ মাই ফ্রেন্ডস। এই যখন ওয়ান অফ থাকবে, এভরি থাকবে, ইচ থাকবে, এভরিওয়ান থাকবে, সামওয়ান থাকবে, এগুলো যখন থাকবে তখন আমরা কিন্তু সিঙ্গুলার নাউন বসাবো। ওকে, ওকে, আমরা আবার সামথিং দেখানোর জন্য সিঙ্গুলার নাউন ব্যবহার না করি, এগুলো কিন্তু মনে রাখবো, সামওয়ান। ওকে, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ অনেস্ট, ঠিক আছে, একজন ফ্রেন্ডকে বুঝিয়েছে। আর এই রুলটা অনেক অনেক ভুল হয়, অনেক অনেক কনফিউশন হয় পরীক্ষার সময়, তো এই রুলটা আমরা দেখেই যাবো, যেটা হচ্ছে অর নর নিদারের রুল। দুটি
দুটি সাবজেক্ট যদি অর নর নিদার অর ইদার অর নিদার অর দ্বারা যুক্ত হয় তবে ভার্ব তার নিকটবর্তী সাবজেক্ট অনুযায়ী বসে। যেমন এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, নেদার হি নর হিজ ফ্রেন্ডস হ্যাভ অ্যাটেন্ডেড দ্য ফাংশন। এখানে কি হবে? হ্যাভই হয়েছে, কারণ নিকটবর্তী ভার্ব কোনটা জানো? এই দেখো, এখানে কিন্তু নরের পরে এই যে ভার্বটা এখানে কিন্তু, তো নরের পর সবচেয়ে নিকটবর্তী সাবজেক্ট হচ্ছে এটা, হ্যাভের। এটা কিন্তু দূরবর্তী। নরের পর যেটা এটা কিন্তু ভার্বের নিকটবর্তী, যেহেতু যেটা নিকটবর্তী সেটা আমরা সবসময় ইউজ করব। ঠিক আছে? এটা অনেকেই ভুল করে, এটা অনেকে অনেকভাবে পড়ায়, তো আমি এভাবে স্বাচ্ছন্দ্য বোধ করে পড়ি। সবচেয়ে কাছাকাছি হিজ ফ্রেন্ডস, এই কারণে এখানে হ্যাভ বসেছে। ঠিক আছে? নিদার থাকলেও, ইদার অর থাকলেও। ওকে, দ্য নাম্বার অফ, ওকে, এখানে ইদারের একটা ব্যাপার আছে। দেখো, ইদারের কিন্তু কিছু সময় ব্যতিক্রম বসতে পারে, যেটা আমি পরবর্তীতে ক্লিয়ার করে দেবো। তবে সাধারণভাবে তোমরা এটা মনে রাখো, এটাই সাধারণত আমরা সবসময় মেনটেন করি, সবচেয়ে কাছাকাছি সেটা ইউজ করি। ওকে, দ্য নাম্বার অফ বনাম এ নাম্বার অফ। ঠিক আছে, দি নাম্বার অফ আর এ নাম্বার অফ দুটো কিন্তু পুরো ভিন্ন ভিন্ন দুটো জিনিস। দেখো, যখন আমরা দি নাম্বার অফ বলবো তখন সিঙ্গুলার, ঠিক আছে, তখন ভার্বটা হবে সিঙ্গুলার। কিন্তু যখন বলবো এ নাম্বার অফ তখন ভার্বটা হবে প্লুরাল। এ আর দি এর পার্থক্য, এ হইলে প্লুরাল, দি হইলে সিঙ্গুলার। এ নাম্বার অফ স্টুডেন্টস ইজ 50, এ নাম্বার অফ স্টুডেন্টস আর অ্যাবসেন্ট। ঠিক আছে, এখানে কিন্তু আর পরে দেয়ার আর হেয়ার এগুলো যদি থাকে তাহলে পরের বর্তীতে নাউন অনুযায়ী সাবজেক্ট নির্ধারিত দিতে হয়, কি বলে, ভার্ব নির্ধারিত দিতে হয়। দেখো, দেয়ার ড্যাশ এ হাই স্কুল ইন আওয়ার ভিলেজ, কি ভার্ব বসবে? ইজ ভার্ব বসবে। বি থাকলে কিন্তু ইজ বসে, আমরা জানি অ্যামিজার এগুলো বি ভার্ব, হ্যাভ এজ দ্যাট এগুলো আর হ্যাভ ভার্ব। ওকে, দেয়ার ইজ এ হাই স্কুল ইন আওয়ার ভিলেজ, কেন এখানে ইজ বসলো? এ হাই স্কুল, মাত্র একটা হাই স্কুল। যদি একটা টু হাই স্কুল দেয়ার আর হইতো। ঠিক আছে, এটার উপর ডিপেন্ড করে কিন্তু পুরো একদম সেন্টেন্স আমরা অ্যারেঞ্জ করব ভার্বটা। তারপর কি, রিলেটিভ প্রোনাউন হু, উইচ, হোয়াট এর পর ভার্ব বসে তার ঠিক আগের অ্যান্টিসেন্ডেন্ট নাউন বা প্রোনাউন অনুযায়ী। ইট ইজ আই হু বি টু ব্লেম। এখন ইট বসাবো না আই বসাবো? আমরা এখানে আই বসাবো, কারণ ভার্ব বসবে ঠিক তার আগের, আগে কি আছে? আই আছে। আই, ইট ইজ আই হু অ্যাম টু ব্লেম। এটা যখন আমরা নিজেরা পড়ি তখনই বুঝতে পারি যে ইট ইজ, তো এটা তো মূলত আই কি বোঝাচ্ছে, তো আয়ের উপর যদি দিচ্ছে, এখানে অ্যামই বসার কথা ভার্ব। ওকে, কালেকটিভ নাউন সমষ্টিবাচক বিশেষণ যেমন জারি, ফ্যামিলি, এগুলো সাধারণত একবচন হিসেবে গণ্য হয়, কিন্তু এদের মতভেদ বোঝালে ভার্ব বহুবচন হয়। যেমন তোমাদের বুঝতে পারি যে আম, কথার কথা, তোমাদের ফ্যামিলি একটা বিষয় এগ্রি করলো না, অথবা তোমাদের ফ্যামিলি অর্ধেক ফ্যামিলি এই লোক চায়, অর্ধেক ফ্যামিলি লোক এক চায়, তখন ফ্যামিলি কিন্তু দুটো ভাগে ভাগ হয়ে গেল, তখন আমরা এটা প্লুরাল ইউজ করবো ভার্ব, এছাড়া আমাদের নর্মালি সিঙ্গুলার বসবে। যেমন এখানে দিদারি দিয়ে লিখেছি, দ্য জারি বি আর গোয়িং অ্যামংস দেমসেলফ অ্যাবাউট দ্য ভিলেজ। অ্যামংস দেমসেলফ, দেখতে পেয়েছো? এটা কিন্তু তারা নিজেদের মধ্যে ঝগড়া করছে, এখন নিজের একটা গ্রুপে ভাগ হয়ে গেছে, তখন আমরা এটা ওয়ার ইউজ করবো, দ্য জুরি ওয়ার আর গোয়িং। ঠিক আছে, কিন্তু যদি আর্গু ডাক করতো, একটা বেশি সমস্যা থাকতো, দ্য জুরি ইজ এগ্রিড। ঠিক আছে, এরকম হইতো, ইজ হইতো সেক্ষেত্রে। ওকে, মোরাল অক্সিলারি, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, অট টু, ইউজ টু। ওকে, এটার জন্য তোমরা যদি পরবর্তী যখন আমি মডেল অক্সিলারি পড়াবো তখন আমি আরও লিস্ট দিয়ে দেবো, তোমরা মনে রাখবো মডেল অক্সিলারি লিস্টটি তুমি পাবা। শ্যাল, শুড, উইল, ক্যান, মে, মাস্ট, অট টু, ইউজ টু, নিডের, তো পুরো ওটা মুখস্থ রাখবা। আমি এখানে সবগুলো দেইনি আপাতত, যেহেতু অনেকগুলো দিলে অনেক বড় হয়ে যাবে, দিতে পারতাম অবশ্য। তারপর কি, এগুলো যদি থাকে তাহলে ভি ওয়ান বসবে। ঠিক আছে, ইউ মাস্ট কাম হোম, ইউ মাস্ট কাম হোম, ভি ওয়ান বসবে। হ্যাড বেটার, উড ব্রাদার, হ্যাড বেটার, উড রাদার, হ্যাড বেটার, লেট, মাস্ট, এগুলো থাকলে হবে কি, বারবার প্রেজেন্ট ফর্ম বসবে একই রকম। হ্যাড বেটার থাকলে গো হবে, আমরা সবাই হ্যাড বেটার থাকলে কি, এটা তো মনে হচ্ছে পাস পার্টিসিপেট, কিচ্ছু না, গো বসবে, প্রেজেন্ট বসবে, এটা মনে রাখতে হবে আমাদের। তারপর কি, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম থাকলে অথবা ইট ইস টাইম এগুলো থাকলেই বুঝতে হবে এগুলো পাস্ট বসবে। ইট ইস হাই টাইম বসে দেখেছি, পাস্ট বসে দিয়েছে বারবার, আর কোনো কথা নাই। উইশ ফ্যান্সি, উইশটা কিন্তু একটু মনে রাখার ব্যাপার। এখানে যদি উইশ ফ্যান্সি থাকে তাহলে সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম বসে, কি, আই উইশ আই বি এ কিং, আই উইশ আই ওয়ার এ কিং, সবসময় পাস্ট ফর্ম বসবে, ওয়ার। ঠিক আছে, অত বুঝা লাগবে না, ওয়ার বসে দেবো, ডিরেক্ট কথা, ওয়ার বসবে। বাকি শুধু উড দেখতে সাবজেক্টের পর কুড প্লাস বি ওয়ান, উড দেওয়ার পর সাবজেক্ট আছে, কুড প্লাস ভার্বের সবসময় প্রেজেন্ট ফর্ম বসবে, এটা মনে রাখবা। উড দ্যাট, কুড, ভি ওয়ান। হি স্পিক্স অ্যাজ ইফ হি ওয়ার ম্যাট, হি স্পিক্স অ্যাজ ইফ হি ওয়ার ম্যাট, এটা কেন ওয়ার বসছে? যদি টু বি ভাব থাকে তাহলে ওয়ার বসবে, যদি অ্যাজ ইফ থাকে প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরের অংশ প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট হবে। এরকম কিন্তু আরও একটা রুলস পাবা তোমরা, প্রথম অংশ একটা হলে পরের অংশ একটা হয়, এখানে প্রথম অংশ কি হয়েছে?
প্রেজেন্ট ইনডিফিনিট, পরের অংশ কি হবে পাস্ট ইনডিফিনিট। পরে যদি তোমরা দেখো এখানে কিন্তু প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট, পরের অংশ পাস্ট পারফেক্ট। মনে রাখবে প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট হলেও পরের অংশ শুধুমাত্র পাস্ট ইনডিফিনিটই হবে। তারপর ওটা পাস্ট ইনডিফিনিট হলে পরের অংশ পাস্ট পারফেক্ট হবে। ওকে, হি স্পিক্স অ্যাজ ইফ হি ম্যাট, হি ওয়্যার ম্যাট। ঠিক আছে, এটা পিছনে প্রেজেন্ট আছে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্টে যেটাই থাকে এটা। আর এটা কি, হি প্রিটেন্ডেড অ্যাজ ইফ হি হ্যাড বিন কিং। কেন, হি প্রিটেন্ডেড, এটা পাস্টে আছে, এজন্য পাস্ট পার্টিসিপল নিতে হবে। এটা কিন্তু মুখস্থ একেবারে। কি হয় ব্যাপারটা, এইটা আমরা এই রুলগুলো মুখস্থ রাখতে হবে। কিন্তু অনেক, যেহেতু রুল অনেকগুলো, সব কিন্তু রুল মুখস্থ রাখা সম্ভব না। যেমন এটা উড দ্যাট আই কুড, এগুলো কি করবো আমরা, উদাহরণগুলো মুখস্থ করবো। তাতে হবে কি, আমাদের পুরো রুলটা মুখস্থ করা রাখতেছে না, জাস্ট এক্সাম্পলটা মনে আছে, আমরা বাঁচবো না। ঠিক আছে, আমরা পেরে যাবো। ওকে, প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট অথবা পারফেক্ট হলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট হয়। ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই মেট ইউ। এই যে সিন্স আছে দেখছো, এইটাও কিন্তু এই আগের কাহিনী, এই জন্য মেট, যেহেতু প্রেজেন্ট মেট। পাস্ট হ্যাড সিন, যেহেতু পাস্ট পার্টিসিপল হবে। একই একই জিনিস দেখছো, বললাম না। লেস থাকলে কি হয়, আচ্ছা লেস থাকলে কিন্তু যদি না এরকম একটা ভাব বসায়, বুঝছো। যদি বাকি যদি লেস থাকে তাহলে পরে সাবজেক্টের পর শুড বা মাইট প্লাস বিহন বসে, শুড বা মাইট পূর্ণ বলবে, ডিপেন্ড করে সেন্টেন্সের স্ট্রাকচারের উপর কেমন কি ওয়ার্ড ইউজ হয়েছে। ওকে, হি রান ফার্স্ট লেস্ট হি মিস দ্য ট্রেন, হি রান ফার্স্ট লেস্ট হি শুড মিস দ্য ট্রেন। লেস্ট কিন্তু বলছে না এলে সে ট্রেন মিস করবে, যদি না ধরে তাহলে সে ট্রেন মিস করবে, যদি না, এরকম একটা অর্থ আসছে না। এই জন্য হচ্ছে আমরা কি নেগেটিভ টিকেটিভ কিছু করা লাগবে না, জাস্ট শুড মিস দ্য ট্রেন। ওকে, ওকে, আজকে চলে এই পর্যন্তই। জানি একটু তাড়াতাড়ি পড়াতে হচ্ছে, কারণ রুলও না অনেক, আর আমি তোমাদের জন্য ছোটো ছোটো ভিডিও আপলোড করার চেষ্টা করি, যাতে তোমাদের ক্লাস দেখতে দেখতে বোর না হও তোমরা। ফুল ক্লাস একদম ফুল অ্যাটেনশন ফোকাসের সাথে করো। আমি মাঝে মাঝে একটু তাড়াতাড়ি কথা বলে ফেলতে পারি, তোমরা কিছু মনে করো না। তোমার আশা করি 2x দিয়ে ভিডিও দেখতে হবে না। আমার কথা শুনে বুঝবে। যাক, আশা করি তোমাদের ক্লাস ভালো লেগেছে। স্টে টিউন থাকো, নেক্সট ক্লাস জলদি এসে চলেছে। টাটা।